ভয়াবহ একটা দুর্ঘটনার পর ঋষভ পন্তের জন্য বেঁচে থাকাটাই ছিল অলৌকিক। সেই তিনিই কিনা বছর কয়েক ব্যবধানে পরিপূর্ণ সুস্থ হয়ে আবারও ফিরেছেন ক্রিকেটে। পুরনো ছন্দে দাপিয়ে বেড়াচ্ছেন 22 গজ। বিস্ময়ের জন্ম দেয়ায় বিষয়টি নজরে এনেছে লরিয়াস অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। 2020-এর ডিসেম্বরে দিল্লি দেহরাদুন মহাসড়কে দুর্ঘটনার শিকার হন পন্ত। তার গাড়িতে আগুন ধরে গেলে দগ্ধ হন তিনি। ডান হাঁটুর লিগামেন্ট পুরোপুরি নষ্ট হয়ে যায় পন্তের। এছাড়াও কবজি এবং পায়ের গোড়ালিতে ছিল মারাত্মক ইনজুরি। তবে 629 দিনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লরিয়াস বেস্ট কামব্যাক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ঋষভ পন্ত। এই লড়াইয়ে তার সঙ্গে আছেন আরও 5 অ্যাথলিট। মারাত্মক লিগামেন্ট ইনজুরি থেকে সুস্থ হয়ে প্যারিস অলিম্পিকে জিমন্যাস্টিক্সে স্বর্ণ জেতেন রেবেকা আন্দ্রেদ। তিনি আছেন পন্তের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে। অ্যারিয়ার্নি টিটমাস জরায়ুর টিউমার অপারেশন করে লা ডিফেন্স অ্যারেনায় 400 মিটার ফ্রিস্টাইলে ঝড় তোলেন অস্ট্রেলিয়ান এই সাঁতারু। তার মতো আরও আছেন লারা গাট, যাদের সবাইকে বেস্ট কামব্যাক ক্যাটাগরিতে বিবেচনায় রেখেছে লরিয়াস। তবে এই পুরস্কার যদি পন্তের হাতে ওঠে, তিনিই হবেন এই ক্যাটাগরিতে পুরস্কার জেতা প্রথম ক্রিকেটার। আমি যখন গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ ছিলাম, শুধু মনে করেছি যথেষ্ট ভাগ্যবান না হলে আমার বেঁচে থাকার কথা নয়। সুস্থ হলে আমার লক্ষ্য ছিল একটাই, আবার কবে মাঠে ফেরা যায়। আমি চেষ্টা করেছি, সৃষ্টিকর্তা সহায় ছিল বলে সম্ভব হয়েছে। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত এই পুরস্কার জেতেন সচিন টেন্ডুলকার। বেস্ট স্পোর্টিং মোমেন্ট ক্যাটাগরিতে 2020 সালে এই পুরস্কার জেতেন মাস্টার ব্লাস্টার। 2011 আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জেতেন লিটল মাস্টার। তিনিই একমাত্র ক্রিকেটার যার ঝুলিতে আছে এই সম্মাননা। এস এম ইকবাল, সময় সংবাদ।